নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো চিড়ের পকোড়া। আপনারাও অনেক রকম পকোড়া তৈরি করে খেয়েছেন, কিন্তু এই চিড়ে দিয়ে পকোড়াটা একবার হলেও বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। বেশি কিচ্ছু উপকরণও লাগে না, খুব কম উপকরণে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, আর বেশি সময়ও লাগে না। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। চিড়ে পকোড়ার জন্য প্রথমে আমি আমার পরিমাণ মতো চিড়ে নিয়ে নেব। আপনারা যতগুলো পকোড়া তৈরি করবেন সেই অনুপাতে চিড়ে নিয়ে নেবেন। চিড়েটা নেওয়ার পর এখানে আমি চিড়েটাকে ভালোভাবে জল দিয়ে 2-3 বার পাল্টে পাল্টে জলটাকে ভালোভাবে চিড়েটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেছে, জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। তারপর 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখার পর চিড়েগুলো দেখুন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এই চিড়ের মধ্যে কিছুটা সেদ্ধ আলু অ্যাড করব, আর একটা পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব, ধনে পাতা কুচি দিয়ে দেব, স্বাদ মতো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব, একটু আদার কুচি দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব। তারপর কিছু মশলা অ্যাড করব। এখানে আমি একটু চাট মশলা দেব। তারপর এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দেওয়ার পর একটু লঙ্কার গুঁড়ো দেব। এগুলো দেওয়ার পর এখানে আমি যে উপকরণটি অ্যাড করব সেটি খুবই ইম্পর্টেন্ট। এটা না দিলে কিন্তু পকোড়াটা মুচমুচে হবে না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লোর অ্যাড করব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে আপনারা অবশ্যই 2 চামচ চালের গুঁড়ো বা 2 চামচ ময়দা এখানে অ্যাড করে দেবেন, তাতেও সমস্যা নেই, কিন্তু কর্নফ্লোরটা দিতে পারলে খুবই ভালো হয়। এগুলো সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদের যদি জলের প্রয়োজন হয় দেবেন, আর যদি জলের প্রয়োজন না হয় দেওয়ার দরকার নেই, কিন্তু মাখানোটা খুব খেয়াল রাখবেন। মাখানো হয়ে গেছে, এখন আমি একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব গরম করবেন না, হালকা মিডিয়াম গরম হলে এখানে একটা একটা করে বল পাকিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবেন। আপনারা লম্বা শেপে তৈরি করতে পারেন, আমি গোল গোল করেই করে নিলাম। বল পাকানোর পর এগুলো আমি তেলে ছেড়ে দেব। ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, খুব লো আঁচে বা হাই আঁচে রাখবেন না। তারপর সঙ্গে সঙ্গে উল্টাবেন না। এক পিঠ যখন হালকা হয়ে আসবে বুঝতে পারবেন, তখন কিন্তু উল্টে দেবেন। এইভাবে ধৈর্য ধরে উল্টে পাল্টে লাল লাল করে সমস্ত পকোড়াগুলো ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজবেন, তাহলে দেখবেন ওপরটা খুবই মুচমুচে হবে আর ভিতরটা একটু সফট থাকবে, খেতেও ভালো লাগবে। আর আপনারা যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে ঠিকই, কিন্তু ভিতরটা একেবারে কাঁচা থাকবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো তেলে থেকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। তারপর আবারও আমি সেম প্রসেসে একটা একটা করে বল তৈরি করে তেলের মধ্যে দিয়ে দেব। একইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব, তারপর আপনাদের সামনে দেখাবো। এখন সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে,
দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। খেতে তো খুবই মজার। তো অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। এখন এই পকোড়াগুলোকে আমি সস দিয়ে পরিবেশন করছি। আপনারাও এখানে সসই ব্যবহার করবেন। সস দিয়ে পকোড়া খেলে কিন্তু খুবই ভালো লাগে। ওপরটা খুবই মুচমুচে হয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন একটা আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট। এইভাবে তৈরি করে নেবেন, সস দিয়ে পরিবেশন করবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।